থাকবো। জুলুম নির্যাতন যতই হোক তা মোকাবেলা করেছি, ষড়যন্ত্র যতই হোক তা অতীতে মোকাবেলা করেছি, এখনো করব এবং সামনের দিনেও সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, কথা বেশি বাড়ানো যাবে না, কথা বেশি বাড়ানো যাবে না। আজান হবে এক্ষণে। আমাদের কিছু কাজ আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যে সংস্কারটা আনতে চেয়েছে সে সংস্কার সম্পন্ন করতে হবে আমাদেরকে, না কি বলেন? আমরা একটা যৌক্তিক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারগুলো করার জন্য আহ্বান জানিয়েছি। একটা সংস্কার করতে হবে, সেটা হলো ভোটের সংস্কার। তিনটি জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হয়েছে, এখানে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এই নির্বাচনের সংস্কার করতে হবে, মানুষ যেন তার ভোটটা মন ভরে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। সংস্কার করতে হবে প্রশাসনে। যারা আমার ভাইয়ের উপরে গুলি চালিয়েছে, যারা ষড়যন্ত্র করেছে, তাদের প্রশাসন থেকে অবশ্যই সরিয়ে দিতে হবে। সংস্কার করতে হবে অর্থনৈতিক। আপনারা শুনেছেন এমপি মন্ত্রী থেকে আরম্ভ করে আমলা সকলে দেশটাতে চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি করেছে। দেশের সমস্ত অর্থনীতিকে লুণ্ঠন করে ওই পাঠিয়ে দিয়েছে, বেগমপাড়া বানিয়েছে বিদেশে। আমরা এই অর্থগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, কেউ আনতে হবে না। এটা হলো সংস্কার। দেশের অর্থনীতি যেটা পাচার হয়ে গেছে, এই অর্থনীতিকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সংস্কার করতে হবে দখলদারির উপরে। কি জায়গা দখল হয়েছে, জমি দখল হয়েছে, ঘর দখল হয়েছে, অর্থ দখল হয়েছে, এগুলোকে পুনরুদ্ধার করতে হবে অবশ্যই, কি বলেন? হবে না? চাঁদাবাজ ইতিপূর্বে তারা চাঁদাবাজি করেছিল, আবারও চাঁদাবাজির যদি কেউ পায়তারা করে তাহলে তাদেরকে কোণঠাসা করবার জন্য তাদেরকে ব্যবস্থা অবশ্যই করতে হবে। আমি কথা বাড়াবো না, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে যাচ্ছি যে ছাত্র জনতা যেটা চাচ্ছে সেটা হলো ধর্ম যার যার, এই দেশটা আমাদের সবার। বাংলাদেশ জামাত ইসলামীও এই নীতি ঘোষণা করেছে যে আমরা এক এক ধর্ম এবং বর্ণের লোক হতে পারি, কিন্তু দেশটা আমাদের সবার। এই দেশে আমাদের বাঁচার অধিকার সবারই থাকবে। আমরা যদি আব্দুল হাকিমের বাড়ি পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা না রাখতে হয়, এমনি থাকে। আমার মসজিদ যদি পাহারা দিতে না হয়, তাহলে হিন্দু ভাইদের পাড়ায় পাহারা দেওয়ার কোনো দরকার নাই, তাদের মন্দিরে পাহারা দেওয়ার দরকার নাই। কেন? নাগরিক হিসাবে তার ধর্মকর্ম পালনের অধিকার তার নিজেরই আছে। কাজে এই অধিকার যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে এটা পাহারা দিতে হবে না। তারপর আমাদের নেতৃবর্গ বলেছেন, আমির জামাত বলেছেন যে কোথাও যদি মনে করে যে না আমরা একটু নিজেদেরকে অনিরাপদ মনে করছি, এই নিরাপত্তা আমরা আমাদের মঞ্চ থেকে জানাতে চাই নেতৃবর্গকে, এই নিরাপত্তা জামাত ইসলামী আপনাদেরকে দেবে। সংগ্রামী বন্ধুগণ, বৈষম্য আছে আর এক জায়গায়, সেটা হলো এদেশি এবং বিদেশি। এই এদেশি এবং বিদেশি আমরা সকলে এদেশের নাগরিক। কাজে এটা তো আমাদেরকে রক্ষা করতে হবে, যাতে করে আমরা এই বৈষম্য এখানেও থাকবে না। যে যেখানকার নাগরিক হই, আমি যে দেশ থেকে আসি, আমি এখানকার ভোটার, আমি এখানকার নাগরিক। এখানে বাঁচার অধিকার, ব্যবসা করার অধিকার, সব অধিকার আমার নিশ্চিত করতে হবে। মেহরবানি করে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি কথা বাড়াতে চাই না, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে যে কথাটি বলতে চাই সেটি হলো যে ইসলাম শুধুমাত্র মানুষকে শান্তি দিতে পারে। মানুষকে শান্তি দিতে পারে কে? মানুষকে শান্তি দিতে পারে আল কোরআন। কাজে এই কোরআন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম এখানে চলছে, আমরা জীবন বাজি রেখে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা কি আন্দোলনের সঙ্গে সামিল থাকবেন ইনশাআল্লাহ? আমি কথা শেষ করে ফেলেছি, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সম্মিলিত হয়ে সকল ধর্ম, সকল বর্ণ,
সকল মত এবং পথের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আমরা ধারণ করি এবং দিন প্রতিষ্ঠার এই কাফেলাকে আমরা এগিয়ে নিয়ে যাই। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু